আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আসলে আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত থাকি, তাই ভিডিও আপলোড করার সময় পাইনি। তো আমি চেষ্টা করব এবার থেকে একটু নিয়মিত ভিডিও দেওয়ার। তো আজ আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে কুশি কাটার ব্যবসা আপনারা শুরু করবেন। দেখুন, আমি এই কাজটা মোটামুটি ভালোই জানি। তো চলুন, আমি কিভাবে আপনারা বিজনেসটি শুরু করবেন সেটা বলার আগে চলুন আমরা একটা টুপি বুনতে বুনতেই আপনাদের সাথে এই বিজনেসের আইডিয়াটি শেয়ার করি। তো আমি একটি টুপি তৈরি করব, তার সাথে সাথে আপনাদের সাথে এই টিপসটি শেয়ার করব। আসলে কুশি কাটার কাজটি কিন্তু এখন বর্তমানে অনেকের কাছেই অনেক মানে একটা জনপ্রিয় একটা কাজ হয়ে উঠেছে। বিশেষ করে যাদের মেয়ে বেবি আছে, তারা কুশি কাটার কাজটি এখন অনেক বেশি পছন্দ করছে। কুশি কাটার টুপি, কুশি কাটার গলার দিয়ে তৈরি করা জামা, এগুলা কিন্তু বর্তমানে বাজারে ভালোই চলছে আর কি। আর এগুলো দেখতেও অনেক সুন্দর হয়, এর চাহিদা অনেক। তো কুশি কাটার ব্যবসা তৈরির জন্য আপনাদের প্রথমে যেটা মানতে হবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই কুশি কাটার কাজটি ভালো জানতে হবে এবং হাতের কাজ সুন্দর পরিচ্ছন্ন হতে হবে। না হলে মানুষের কাছে চাহিদা থাকবে না। আর চাহিদা না থাকলে মানুষ একটি পণ্য নিবে কেন? আপনার কাজটি যদি কারো পছন্দ না হয়, তাহলে তো কেউ সেটা পছন্দ করবে না। তাই সবার আগে আপনাদের একটা রুচিসম্মত গলা হোক বা কুশন কভার, আপনাদের যেটা ইচ্ছা সেটাই ভালোভাবে তৈরি করতে হবে। তারপরে প্রোডাক্টটি সেল করার জন্য মানুষের কাছে দেখাতে হবে। আর এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে আমি মনে করলাম কুশি কাটা দিয়ে বিজনেস করব আর হয়ে গেল। এটা এমনটা নয়। কুশি কাটার বিজনেস আসলে অনেক স্লোলি একটা পদ্ধতি, আর এটা মানুষের কাছে মানে যেভাবে যায় সেটা হচ্ছে মানুষের মাধ্যম দিয়ে। আমি আমি কুশি কাটার কাজটি যখন প্রথম শিখি, তখন কিন্তু আমি মানে আমার ছেলে আছে, বড় ছেলেটা, সে ক্লাস 1-এ পড়ে। ও যখন উম নার্সারিতে আমি যখন ওকে ভর্তি করি, তখন ওকে নিয়ে আমি মানে ওর স্কুলে যেতাম সাথে। গিয়ে বসেই থাকতাম। সেই সময় একটা ভাবির থেকে আমার কাজটা শেখা। তো আমার হাতের কাজটা অনেক বেশি সুন্দর হওয়ায় সবাই পছন্দ করত। তো আমি একজনকে প্রথমে এমনিতেই একটা গলা তৈরি করে দিই। দেওয়ার পরে তারপরে আমার অনেকেই বলছিল যে আমার মেয়ের জন্য একটা গলা করে দেন। এভাবে করে আমি অনেককেই সেই সময় ফ্রিতেই করে দিয়েছিলাম। তারপরে উম আবার কেউ তারপরে যখন অনেককে দিলাম, তখন তো দেখতো সবাই যে এটা অনেক খাটনি। তাই ভাবিরা খুশি হয়ে কিছু গিফট করত। সেটা তখন আর ফিরিয়ে দিতাম না। যেহেতু খুশি হয়ে কিছু দিলে সেটা নিতে হয়। তো সেই থেকেই আমার কাজের শুরু। তবে আমার ছোট ছোট ২ টা বাচ্চা আছে, যেহেতু আমি এটা বিজনেস আকারে নিইনি। আমি ব্যবসা করি না, কারণ আমি সময় পাই না। আ সময় পাই না, যার কারণে করি না। কিন্তু যদি সময় পেতাম, তাহলে অবশ্যই এটা কিন্তু বিজনেস করার জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম। মেয়েরা ঘরে বসেই কিন্তু এই কাজগুলা করতে পারে খুব সহজেই। এগুলা কি হয়, যাদের মানে নিজেদের রিলেটিভ, আত্মীয়স্বজনদেরকে এগুলা তৈরি করে গিফট করলে সেগুলা যখন তারা পরে, তখন অনেকেরই ভালো লাগে। সেখান থেকেই কিন্তু তারা নিতে চায় আর কি।
সেখান থেকেই অর্ডার আসে। ১ জনের থেকে ৫ জন, ৫ জনের থেকে ১০ জন এভাবে করেই অর্ডার আসে। এজন্য আপনাদের কি করতে হবে, কুশি কাটার বিজনেসটা যদি আপনারা শুরু করতে চান, তাহলে আপনাদের ১ম এ কুশি কাটার কাজটি ভালোভাবে শিখতে হবে। শিখে তারপরে নিজেদের রিলেটিভদের ভিতরে কিংবা পাড়া-প্রতিবেশী কাউকে আপনি একটা সুন্দর করে মানে গলা করে কিংবা টুপি করে গিফট করলেন। দেখা যাচ্ছে আপনার আশেপাশের বাসার যদি ছোট মেয়ে থাকে তাদেরকে দিলেন। দরকার হয় তার থেকে সুতার টাকাটা নিলেন, যে সুতাটা তো কিনতে হয়। সেক্ষেত্রে সুতার টাকাটা নিতে পারেন। নিয়ে আপনি একটা সুন্দর ড্রেস তৈরি করবেন, করে তাকে গিফট করবেন। দেখবেন সেখান থেকে কিন্তু আপনাদের পরবর্তীতে আরও ৫ জন যখন তার সেই ড্রেসটা দেখবে, তখন তারাও নিতে চাইবে। বলবে, "কোথা থেকে করেছো? কে করে দিয়েছে?" তারপরে কিন্তু আপনার কাছেও তারা করে দিতে বলবে। দেখুন, আমি এবছরে আমার তো ছোট বেবি, আমার সময় নেই। তারপরেও আমার জায়ের মেয়ে আছে একটা ছোট্ট। ওর জন্য আমি একটা টুপি তৈরি করেছিলাম, করে ওকে গিফট করেছিলাম। তো ও যখন স্কুলে মাথায় দিয়ে গেছে, তখন স্কুলের অনেকেই ওকে জিজ্ঞেস করেছে যে, "এটা কে তৈরি করে দিয়েছে? কোথা থেকে কিনেছো?" মানে এরকম হাজারটা প্রশ্ন। তো সেখান থেকে কিন্তু প্রায় ১০-১২ জনের মতো টুপি মানে নিতে চাইছিল। ওরা বলছিল যদি বিক্রি করে তাহলে আমরা নিবো আরকি। তো আমি করে দিতে পারলাম না। কিন্তু আমার এখানে আরেকজন করে, আরেকটা ভাবি, আমি তাকে দিয়ে করিয়ে কিন্তু তাদের দিয়েছি। তারপরেও আমি মানে আমার যার সাথে যার খুব ভালো সম্পর্ক, তার একটা মেয়ে আছে, তার জন্য একটা করে দিয়েছি। আবার এই যে এটা করছে আমার আরেকটা ননদ, চাচাতো ননদের মেয়ের জন্য। তো মানে একজন পড়লে আর ৫ জন কিন্তু এমনিতেই আর ৫ টা মেয়ে নিতে চায়। মানে যখন জিনিসটা সুন্দর লাগে তখন এখন মানুষের রুচি খুব ভালো। মানুষের আর যাই হোক, বাচ্চাদের নিজের ছেলে মেয়েদের কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা রাখতে চায়। সবাই চায় যে আমার মেয়ে সবচেয়ে ভালো পড়ুক, আমার মেয়ে ভালো জিনিসটা পড়ুক, ভালো জিনিসটা খাক। এটাই কিন্তু সব বাবা-মাই চায়। তো যখন একটা স্কুলে একটা বাচ্চা একটা সুন্দর একটা মানে কুশি কাটার কোনো ড্রেস কিংবা কিছু যখন পরে আসে, তখন কিন্তু আর ৫ জন বাবা-মার যখন ভালো লেগে যায়, তখন তারা অবশ্যই অর্ডার দিয়ে নিতে চাইবে। এর জন্য বলছি, আপনারা শুরু করতে চাইলে ১ম এই কয়েকটি ড্রেস, কয়েকটি গলা কিংবা মানে যেগুলো আপনারা সেল করতে চান, সেগুলা সুন্দরভাবে তৈরি করে আপনাদের রিলেটিভদের ভিতরে কিংবা আপনাদের আশপাশে কারোর কাছ থেকে আপনারা এগুলা কাউকে দিতে পারেন। গিফট হিসাবে দিয়ে পড়বে সে যখন পড়বে, পড়ে মানে স্কুলে যাবে বা আশপাশে বেরোবে, তখন আশপাশ থেকে কিন্তু কয়েকটি অর্ডার এমনিতেই চলে আসবে। এভাবে কিন্তু আপনারা কুশি কাটার বিজনেসটি শুরু করতে পারেন। তারপর আপনারা যখন ওই যে বড় কিছু যেরকম টেবিল ম্যাট, রানার, কুশন কভার কিংবা কুশি কাটার এখন বর্তমানে প্রচুর জিনিস বাজারে দেখা যায়। এগুলা করতে চাইবেন, তখন আপনারা কিন্তু এগুলা সুন্দর করে তৈরি করে ৫ জনকে দেখালে এমনিতেই নিয়ে নিবে। এমনিতে একজন যখন কিনবে আর ৫ জন ঠিক অর্ডার দেবে। এভাবে আপনারা কুশি কাটার ব্যবসাটি শুরু করতে পারবেন। তো আমি বলব এটা কিন্তু খুবই লাভজনক একটা বিজনেস হবে। কারণ এই যে আমরা টুপিগুলা তৈরি করি, এই যে আমি যেহেতু গিফট করি সেহেতু আমার সম্পূর্ণটাই আমার নিজের খরচেই যায়। কারণ রিলেটিভদের ভিতরে যখন এগুলা গিফট করা হয় তখন তো আর সুতার টাকাটাও চাওয়া যায় না। চাইতে ইচ্ছাও করে না। এমনিতেই গিফট করে দিই। তো সুতা কিন্তু বেশি টাকার খরচ পড়ে না। সুতা
১০০ থেকে ১২০ টাকা সুতা কিনলেই কিন্তু একটা টুপি হয়েও আরও অল্প কিছু থেকেও যায় বা লেগেও যায়। ভালো সুতাটা কিনলে ১২০ টাকার মতো সুতা পড়ে। কিন্তু আপনারা এখানে এই টুপিগুলা কিন্তু অলরেডি আশপাশে আমি দেখছি অনেকেই সেল করছে। তারা এই টুপিগুলা ৳৩০০ ৳৩৫০ করে সেল করছে। জন্য মানে ৩ গুণ লাভ আরকি। সুতা যা দাম তার থেকে ৩ গুণ লাভ। আবার এগুলা আমার মনে হয় যাদের বাচ্চা-কাচ্চা নেই, যারা বসে থাকে তারা তৈরি করলে এগুলা কিন্তু ২ দিনেই একটা টুপি করে তৈরি করতে পারবে। যারা বাসায় বসে থাকে তারা নিজেদের হাত খরচের জন্য নিজের বাচ্চাদের, নিজের হাসব্যান্ডকে কোনো কিছু গিফট করার জন্য যখন নিজে টাকা উপার্জন করে একটা গিফট করা যায় সেটা কিন্তু একটা আলাদা রকম আনন্দ আসে। সে অল্পই হোক না কেন। তো আপনারা যারা বসে থাকেন ঘরে তারা অবশ্যই এই কাজটি করতে পারেন ঘরে বসে। কারণ বসে থেকে সময় নষ্ট করার কি দরকার? আর ৫ জনের ভিতরে গিয়ে বসলেই গীবত, গীবত করা মানে তো প্রচুর গুনাহ। এগুলা না করে আপনারা যদি এই কাজগুলা করেন তবে আপনাদের সময়টিও ভালো কাটবে এবং হাতেও কিছু হাত খরচ আসবে। তো এভাবে আপনারা কুশি কাটার কাজটি শুরু করতে পারেন। তাছাড়া এখন বর্তমানে এই যে Facebook, YouTube, TikTok এগুলার এগুলা থেকেও কিন্তু এই প্রোডাক্টগুলা অনেক সহজে সেল করা যাচ্ছে। তো আপনারা যারা এই কুশি কাটা নিয়ে বিজনেস করতে চান আমি বলব তারা অবশ্যই আগে একটা ইউটিউবে চ্যানেল খুলবেন কি হচ্ছে ফেসবুকে বিজনেস পেজ খুলবেন। তাহলে আপনারা সেখানে মানে নিজেদের পছন্দ মতো উম প্রোডাক্ট তৈরি করে আপনারা দেখাতে পারবেন এবং কাস্টমারদের কাছে সেগুলা পৌঁছে দিতে পারবেন যে আমি এই প্রোডাক্টটি সেল করতে চাই। তো ওখান থেকে কিন্তু আপনার হাজার, হাজার অর্ডার চলে আসবে একসময়। তো এটা কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম বর্তমানে। কারণ এই ওয়েবসাইটগুলা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, এখান থেকে আমি মাঝে, মাঝে দেখি ইউটিউবে যে অনেকে কিন্তু এই কুশি কাটার কাজ নিয়ে বিদেশের সাথেও ব্যবসা করছে। তো তারা কিভাবে এগুলা পেয়েছে? ১ম এ হয়তো এভাবে পেজ খুলেই তারা এই লিঙ্কগুলা পেয়েছে। তো আপনারা যারা কুশি কাটা নিয়ে বিজনেস করতে চান, তারা অবশ্যই ১ম এ একটা টিকটকে, একটা ফেসবুকে কিংবা একটা ইউটিউবে পেজ খুলবেন। খুলে আপনারা সেখানে আপনাদের প্রোডাক্ট শো করাবেন এবং বলবেন যে এটা নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন। দেখবেন আস্তে, আস্তে কিন্তু আপনাদের সেখান থেকে যখন একজন নিবে, নিয়ে ভালো লাগবে প্রোডাক্টটা তাদের কাছে ভালো দেখাবে তখন কিন্তু একজনই আপনার ৫ জন কাস্টমার এমনিই নিয়ে এসে দেবে যে এখান থেকে এই প্রোডাক্টটি নিতে পারো। এই প্রোডাক্টটি অনেক ভালো। তো তারপরেও আপনারা যদি মনে করেন যে টিকটকে এই ইউটিউবে কিংবা ফেসবুকে যদি আপনারা এই পেজগুলো খুলে রাখেন তাহলে কিন্তু আপনারা প্রোডাক্ট সেলের পাশাপাশি আপনারা এই ফেসবুক থেকে ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারবেন। কারণ একটা পেজ যখন আমরা সবাই জানি যে ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন পেজ থেকে অলরেডি টাকা আর্ন হওয়া শুরু হয়ে যাবে। তো এখান থেকেও কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আবার আপনারা এই প্রোডাক্টগুলা সেল করেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনাদের ভাগ্য ভালো হয় অনেক সময় বিদেশিদের কিংবা বড় কোনো কোম্পানির সাথে ডিলারশিপ নিতে পারেন। তাহলে আপনাদের সেক্ষেত্রে আরও অনেক বেশি মানে আর্ন করার উম লাইন তৈরি হয়ে যাবে। আপনারা সেখান থেকে অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন। তো তাই বলব আপনারা ঘরে বসে না থেকে উম আপনারা এই কাজটি শুরু করতে পারেন। আর সবার আগে যেটা প্রয়োজন সেটা তো বললামই যে হাতের কাজটা আগে সুন্দর হতে হবে। কারণ একজন যদি আপনার প্রোডাক্ট
আপনার থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয় তাহলে কিন্তু সে ভবিষ্যতে আর কখনো তো নিবেই না। আর ৫ জন নিতে চাইলেও তাকে মানা করে দিবে। তাকেও নিতে দিবে না। এজন্য আপনাদের অবশ্যই হাতের কাজটা সুন্দর হতে হবে। যেই কাজটাই করতে চান, শুধু কুশি কাটা কেন, আপনারা হাতের কাজের যেকোনো কিছু যদি আপনারা সেল করতে চান, সেল করার উদ্দেশ্যে তৈরি করতে চান, তবে অবশ্যই সেই কাজটা আপনাদের ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে শিখে তারপর আপনাদের সেটা সেল করার জন্য ভাবতে হবে। তো আপনারা যারা কুশি কাটা নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই প্রথমে সুন্দর কাজটা শিখবেন এবং মানে আশপাশে কাউকে গিফট করবেন এবং এই মানে আশপাশে কাউকে দিলেই সেখান থেকে আপনাদের অনেক অর্ডার আসবে। তাছাড়া ইউটিউব, ফেসবুক তো রয়েছে একটা মাধ্যম। আপনারা টিকটকেও দিতে পারেন ছোট, ছোট করে আপনাদের ভিডিও কাট করে। সেখান থেকেও আমি দেখেছি অনেকেই আর্ন করছে। মানে সেখান থেকে অনেকেই হচ্ছে অর্ডার পাচ্ছে আমি দেখেছি। মানে বিভিন্ন পেজে, টিকটকে এই যে এই কাজগুলার অর্ডার নিচ্ছে, মানে অ্যাড শো করে সেখান থেকে অর্ডার নিচ্ছে এবং পেজের থেকেও টাকা ইনকাম করেছে। আপনারা এইভাবে কিন্তু কুশি কাটার বিজনেসটি শুরু করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পরবর্তীতে আরও মেয়েদের জন্য আরও গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ নিয়ে আসবো আমি। আমার ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্রই ভুল করে। আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।